ভোজন রসিক হিসেবে পৃথিবীতে বাঙালিদের খ্যাতি জগৎজোড়া। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জেলাতেই এমন কিছু খাবার রয়েছে যা সারা বাংলাদেশ তথা সারা বিশ্ব বিখ্যাত। এরকমই একটা খাবার যেটা হচ্ছে বগুড়ার খাবার, বগুড়ার দই। আজকে আমরা এই বগুড়ার দইয়েরই ছোট্ট একটু কিভাবে এটা তৈরি করা হয় তার কিছু প্রসেস আমরা আজকে দেখব। প্রথমে সকালবেলা এই বগুড়ার দইটা জন্য আপনার হচ্ছে দুধ সংগ্রহ করা হয়। বগুড়া অঞ্চলে প্রচুর পরিমাণে গরু পালন করা হয়। প্রায় সকল বাংলাদেশের সব জায়গাতেই গরু পালন করা হয়। এই গরুর খাঁটি দুধ এখানে সকালে নিয়ে আসা হয়, তারপরে বড় একটা কড়াইয়ে জাল দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন এভাবে জাল দেওয়া হয়। এই জালটা আপনার হচ্ছে দীর্ঘ সময় ধরে দিতে হয়, প্রচুর সময় সাপেক্ষ। তারপরে ধীরে 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 এই দুধটা ঘন হতে থাকে। জাল দিতে দিতে এই দুধটা যখন ঘন হয়, যখন দই তৈরির জন্য উপযুক্ত হয়, তখন এই দুধটাকে এই মাটির চুলা থেকে সরিয়ে নেওয়া হয়। এই কাজটা মূলত আপনার বগুড়ার যে দক্ষ কারিগররা আছে তারা খুব ভালোভাবে বুঝতে পারে। এই কারণে এখানের দই সারা বাংলাদেশের সব জায়গায় দই পাওয়া গেলেও বগুড়ার দইটা হয় বাংলাদেশের সব জায়গার থেকে সেরা। আপনার দই তৈরির সময় যে শুধু দুধ জাল দেওয়া হয় তা কিন্তু নয়, এর মধ্যে আরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের মাটির কাঁসা, তারপরে খুঁটির মতো দেখতে হাঁড়ি, বিভিন্ন গ্লাস, এই ধরনের মাটির পাত্রে আপনার এই দইটা মূলত প্রসেসিং করা হয়। এই পাত্রগুলোকে আপনার দই প্রসেসিংয়ের জন্য দেওয়ার আগে এই পাত্রগুলোকে আপনার কুমোরের কাছ থেকে নিয়ে আসা হয় এবং তারপরে এটা ভালোভাবে মুছে পরিষ্কার করে চুলায় গরম করতে দেওয়া হয়। কেননা মাটির পাত্রগুলো সাধারণত ঠান্ডা হয়, এই কারণে এটাকে একটু গরম করতে হয়। গরম না করলে আপনার এখানে আপনার হচ্ছে দই ভালো জমে না। দেখতেই পাচ্ছেন এইভাবে চুলোতে এগুলোকে গরম করা হয়। পাত্র গরম করা হয়ে গেলে তারপরে এই পাত্রগুলোকে একটা মাটির চুলার দিকে সাজিয়ে এর মধ্যে আপনার হচ্ছে এই দুধগুলোকে ঢালা হয় এবং এগুলোকে আপনার ঢেলে তারপরে বেশ কিছুক্ষণ এটাকে ঠান্ডা হয়ে জমার জন্য রেখে দিতে হয়। দেখতে পাচ্ছেন সবাই আপনার হচ্ছে দই যে পাত্রে ঢালতে হয় সে পাত্রে ঢালার কাজটি করছে।
বন দিছে। সাধারণত বগুড়ার দই এই মাটির কাঁসা, তারপরে মাটির কলস, তারপরে মাটির গ্লাস, এই 3 ধরনের আপনার মাটির পাত্রেই জমানো হয়। ঢাকায় বা অন্য বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে প্লাস্টিকের বাটিতে আপনার দেখানো হয় যে এটা বগুড়ার দই। এগুলো আসলে সত্য নয়। বগুড়াতে কখনোই প্লাস্টিকের জাতীয় কোনো কিছুতে আপনার দই জমানো হয় না। পাত্রে ঢালার কাজ শেষ হলে এই ধরনের বড় ঝাঁকার মতো আপনার আহ, বাঁশের তৈরি ঢাকনা দিয়ে এটাকে সম্পূর্ণরূপে ঢেকে দেওয়া হয় এবং বিভিন্ন সময় এই পাত্রটাকে উঠিয়ে, এই ঢাকনাটাকে উঠিয়ে দইগুলোকে চেক দেওয়া হয় যে দইয়ের কন্ডিশন কী। এটা সাধারণত বিশাল বড় লং প্রসেস, প্রায় সারা দিনই লেগে যায় এই প্রসেসে আপনার দই উৎপন্ন করতে। এই ধরনের আপনার একদম প্রাচীনকাল থেকে চলে আসা এই পদ্ধতিতে দই এখানে উৎপন্ন করা হয় বলে আপনার এখানের দইয়ের স্বাদ, মান, গুণ সবই সেই আগের মতোই রয়ে গেছে। আপনারাও যদি কখনো বগুড়ায় আসেন তাহলে আপনারা খেয়ে আপনারা নিজেরাই যাচাই করে দেখবেন দইটা কেমন। আপনারা তো সারা বাংলাদেশের সকল মানুষ যারা আছেন তারা তো সবাই জানেনই যে বগুড়ার দইটা কতটা স্পেশাল এবং কত বিখ্যাত আমাদের বঙ্গদেশে। সো আজকে আর কথা বাড়াবো না। আজকে আমরা আপনাদের বগুড়ার দই কীভাবে তৈরি করা হয় এবং তৈরির যে প্রসেস, যে প্রক্রিয়াগুলো, সেগুলো আমরা আপনাদের মাঝে ক্ষুদ্রভাবে দেখানোর একটা চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর তাছাড়াও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের যে খাবার, তারপরে যা আছে তা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকের বারে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।